পাত্রে সুবাসিত জল ভরি 3 শুভ্র পীঠ তার উপরে বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণের করাইল ভোজন। একটা পারস নিবেদন করলেন কৃষ্ণেরটা, 2টি পারস অনিবেদিত থাকবে, সাক্ষাৎ এসে গেছেন, আর নিবেদনের কি দরকার আছে। আরতি কালে 2 প্রভু বলাইলা, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিলা। আরতি করিয়া কৃষ্ণ করাইল শয়ন, আচার্য গোসাই আসি প্রভুরে করিল নিবেদন। গিরের ভিতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। দাদুর কথা মনে পড়ে গেল। দাদু বলতেন নিমন্ত্রণ গেলে আরতি দর্শন করতে হয়, আরতি দর্শন করে দেখা যাবে কত রকম ভোগ লেগেছে আর কি, সেইভাবে আস্তে আস্তে খেতে হবে। আয়োজন কেমন আছে ভোগ দর্শন করলে দেখা যাবে কি কি ভোগ লেগেছে। আচার্য গোসাই আসি প্রভুরে কইলা নিবেদন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইলা, জোর হাতে 2 জন কহিতে লাগিলা। সঙ্গে মুকুন্দ আছে হরিদাস আছে, প্রভু ডাকলেন বলে না আমরা পরে প্রসাদ পাবো। মুকুন্দ কয় মোর কিছু কীর্ত নাই সরে, কিছু আমার আর স্নানানিক বাকি আছে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাবো ঘরে। হরিদাস কয় মুই পাপিষ্ট অধম, বাইরে 1 মুষ্টি পাছে করিমু ভোজন। 2 প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘর, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দন্তর। এত আয়োজন, ওই জন্য যে কৃষ্ণের করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। অদ্বৈতের খুব প্রশংসা করলেন। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, তুলসী মঞ্জুরি দেওয়া আছে, 3টি পারসী কৃষ্ণকে নিবেদন করা হয়েছে। আচার্যের মন কথা নাহি প্রভু বিদ্য, অদ্বৈত আচার্য 2টি পারসে আমানিয়া রেখে দিয়েছেন, কৃষ্ণকে নিবেদন করেননি, এটা মহাপ্রভু অনুভব করতে পারলেন না। ভক্ত বাৎসল্য তো। প্রভু কয় বৈশ দিনে করিয়ে ভোজন, আচার্য কয় আমি করিব পরিবেশন। তোমরা 2 জন বসো, আমি পরিবেশন করব। কোন স্থান বসাম, আর আনো 2 পাত, 2টা আসন নিয়ে এসো, 2টো পাতা নিয়ে এসো। অল্প করে আনি দেহ ব্যঞ্জন ভাত। আচার্য কয় বৈশ্য দেহে পীড়ার উপরে, যেখানে পারস করা আছে ওখানেই বসো। এত বলে হাতে ধরি বসাইল দুহারে। প্রভু কয় সন্ন্যাসীর ভক্ষণ হয়ে উপকরণ, ইয়া গাইলে কই যাবে ইন্দ্রিয় বারণ। কৃষ্ণের যা ভোগ লাগিয়েছে এগুলো তো আমাদের পাওয়া উচিত না, আমরা সন্ন্যাসী মানুষ। আচার্য কয় ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুড়ি। তুমি কেমন সন্ন্যাসী আমার জানা আছে, আমার কাছে এসব ছেড়ে দাও, এখন ভোজন করতে বসো। ভোজন করো ছাড়ো বচন চাতুরি। প্রভু কয় এত অন্ন খাইতে না পারি, এত তো খেতে পারবো না। আচার্য বলে অকপটে করো আর, যদি খাইতে নাড়ো পাতে রহিবে গাছ। যা পারবে তো খাও, না পারলে পাতে থাকবে। প্রভু কয় এত অন্ন নাড়িব খাইতে, সন্ন্যাসী ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। এত অন্ন আমি ভোজন করতে পারবো না, আর সন্ন্যাসী ধর্ম নয় উচ্ছিষ্ট রাখা পাতে, সব খেয়ে নিতে হবে। আচার্যকে নীলাচলে খাও 54 বার, 1 বার অন্ন খাও 100 ভার। 3 জনের ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় অন্ন নহে 5 গ্রাস। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়ো চাতুরি প্রভু করো ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, আসিয়া লাগিলা দেহে ভোজন করিতে। বসে গেলেন। নিত্যানন্দ কইল 3 উপবাস। নিত্যানন্দ একটু রসিকতা করতে লাগলেন, 3 দিন উপবাস, আজই পালন করিতেছিল বড় আস। মনে করলাম আজকে পেট ভরে খাবো, পালন করব। আজ উপবাস হলে আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিব এই গ্রাসে কর নাই। আমাকে নিমন্ত্রণ করেছে, যা আয়োজন করেছে আমার অর্ধেক পেটও ভরবে না, গ্রাসে গণ্য। আচার্যকে তুমি হও তোর ঠিক সন্ন্যাসী, খুব ফল মূল খাও কবু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলে মুষ্টে গণ্য, ইহাতে সন্তোষ ছাড়ো লোভ মন। তুমি তো তোর ঠিক সন্ন্যাসী, অবশ্যই সন্ন্যাসী। যেদিন যা মেলে সেদিনই তা খেতে হয়, না মিললে না খেতে হয়। আমার যেটুকু আয়োজন আছে ওইটুকুই
তর্ক বিতর্ক না করে খাও। ইহাতে সন্তোষ ছাড়ো লোভমান, নিত্যানন্দ কয়ে যাবে কইলা নিমন্ত্রণ ভোজন। আমি তো অনিমন্ত্রিত না, আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো, পেট ভরে খাওয়াতে হবে, যত খাবো ততই দিতে হবে। শুনি নিত্যানন্দ কথা ঠাকুর অদ্বৈত, কহিলেন তারে কিছু পাইয়া পীড়িত। ভষ্ট অবধূত তুমি উদার ভরিতে, সন্ন্যাস করিয়াছে বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। জাতকুল জানি না কোন জাতি তুমি, ভষ্ট অবধূত উদার খাওয়ার জন্য তুমি বাবাজি হয়েছো। উদার ভরিতে সন্ন্যাস করিয়াছে তুমি বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খাইতে পারো 10-20 চাউলের অন্ন, 20 কিলো চালের অন্ন তুমি খেতে পারো, তা আমি কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ? 20 কেজি অন্ন আমি কোথায় পাবো? যে পায়াছ মুষ্টিক অন্ন তাহা খাজা উঠো, পাগলায় না করিও না ছড়ায় ঝুটো। দেখো সাবধান, ঠাকুরের ঘর, উচ্ছিষ্ট অন্ন যেন আবার ছড়াছড়ি করো না। শিখিয়ে দিলেন আর কি, একটু করো। এই মতো হাস্যরাসে করেন ভোজন, অর্ধ অর্ধ খায়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পূর্ণ করেন পুরাণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু কহেন আর কত করিব ভোজন। আচার্য কয় যে দিয়াছি তা না ছাড়িবা, যা দেওয়া হয়েছে ওগুলো রাখবে না। এখন যে দিব তার অর্ধেক খাইবা, এখন যা দেব অর্ধেক খাবে অর্ধেক রাখবে। নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইল নিত্যানন্দ কয়ে মোর পেট না ভরিল, লইয়া যাও তোর অন্ন, কিছু না খাইলো, যাও তোমার অন্ন খাবো না আমি। এত বলে এক গ্লাস ভাত হাতে লইয়া উছালি ফেলিল আগে, যেন ক্রুদ্ধ একদম ভাত ছড়িয়ে দিলেন, যেটা আগে নিষেধ করেছিলেন। উছালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া, ভাত 2-4 লাগলো আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বড় রঙ্গে। আচার্যের গায়ে উচ্ছিষ্ট অন্ন পড়লো, অদ্বৈত আচার্য নৃত্য করছেন আনন্দে। ভাগ্যের কথা।